যে পরিমাণে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে দেশে একদম বন্যা হয়ে যাবে। দেখেন রাত পরে বৃষ্টি চলছেই, পরে সকালে উঠেও মেয়েকে স্কুলে দেব, কিন্তু দিতে পারবো কিভাবে জানি না। আর যেহেতু পরীক্ষা দিতে তো হবেই, দেখেন কোনো কিছু দেখা যাচ্ছে না, একদম বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টি দিচ্ছে ভালো কথা, কিন্তু যে পরিমাণে বাজ, এই বাজের মধ্যে চোখ ঘর থেকে বের হওয়া আসলে অনেক ভয় লাগে। আর কিভাবে মেয়েকে নিয়ে স্কুলে যাব সেই টেনশনই করতেছি। এমনিতেই আমি বাজ খুব ভয় করে, আমার বৃষ্টি যেমন তেমন ভালো লাগে, কিন্তু যখন জ্বর দেয় একদম বেশি তখন ভয় লাগে। যাই হোক, টেনশন করে তো আর লাভ নেই, যা হবার হবে, আল্লাহ যা ভালো মনে করেন তাই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে সকালবেলা অনেকটা কাজ এগিয়ে রাখলে মনে হয় সারাদিনের কষ্টটা একটু কম লাগে। আর আমি চেষ্টা করি যেদিনই সকালে নাস্তা করি তখন আমি সকালে অনেকটা কাজ এগিয়ে রাখি। প্রতিদিন তো আমার আর রুটি করা হয় না, যেহেতু আজকে আম্মু বলতেছে যে উনি পরোটা খাবে, তো আমি সকালে আটাটা মেখে তারপর রুটিগুলা করে নিচ্ছি। এদিকে আমার মেয়েও স্কুলে যাবে, তো দুজনেই খাওয়া হয়ে যাবে। যেহেতু বৃষ্টি দিচ্ছে বাইরে, ভুনা খিচুড়ি করার একটু ইচ্ছে ছিল, কিন্তু চেষ্টা থাকলেও আর করা হবে না। যেহেতু আমিও খেতে পারবো না, আমার আম্মুও পছন্দ করেন না, আমার মেয়েও স্কুলে চলে যাবে, তো আর করতে পারবো না। আমার মেয়ে থাকলে অবশ্য করে নিতাম, আমার মেয়ে আর বোনজি মিলে খেয়ে নিত। এখন আমি পরোটাগুলো বেজে নিচ্ছি, পরোটাগুলো চা দিয়ে খেয়ে নেবে। আর সকালে অনেকটা কাজ এগিয়ে রাখলে আসলে সারা কষ্ট একটু কম হয়। যেমন ধরেন আমি যেদিন নাস্তা বানাই তখন আমি সকালের নাস্তার সাথে আমি রান্নাটা শেষ করে নিই। রান্নাটা শেষ করলে মনে করেন আমার অনেকটা কাজ এগিয়ে রাখতে পারি। এই তো আমি এদিকে পরোটা করে নিচ্ছি আর অন্য চুলাতে আমি রান্না করে নিচ্ছি, তো সারাদিন একটু সময় বের করে যায়। এই তো আমি রান্নাটা বসিয়ে নিচ্ছি। আজ আমি রান্না করব চিচিঙ্গা ভাজি এবং একটু টক রান্না করে নেব। আর চিচিঙ্গা ভাজি আসলে আজ আমি ডাল দিয়ে রান্না করব। আমার আম্মু ডাল দিয়ে পছন্দ করে, আর আমি অবশ্য ডিম দিয়েও রান্না করি, মাঝে মাঝে আলুটাও দিয়ে দিই। আর যেহেতু আম্মু এগুলো পছন্দ করে না, আমার মেয়েও পছন্দ করে না। আমার মেয়েও বলতেছে আম্মু ডাল দিয়ে রান্না করো, ওদের সবচেয়ে ভালো লাগে ডাল দিয়ে। আর আমি সবসময় তাদের পছন্দ জিনিসটাই প্রাধান্য দেই বেশি। আসলে সব মায়েরাই চায় বাচ্চা যেটা পছন্দ করে সেটাই রান্না করবে। আমিও চাই আমার বাচ্চা যেটা পছন্দ করে সেটাই রান্না করে। যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আসলাম গড়গুলা গুছিয়ে নিতে। গড়গুলা গুছিয়ে আমি এখন কার্পেটটা আমি ঝেড়ে নিয়েছি। কার্পেটটা ওতে অনেক ময়লা ছিল, আর প্রতিদিনই এভাবে আমি কার্পেটটা ঝেড়ে নিই। প্রতিদিন তো আর কার্পেটগুলা ধোয়া সম্ভব হয় না, তাই এভাবে ঝেড়ে নিলে অনেকটা ধুল বের হয়ে যায়। এদিকে দেখেন ওরা দুজন স্কুলে গেছে, আর ওদের শু থেকে এতগুলা ধুল বের হয়েছে। এমনিতেই একটু জ্বর দিলে বাসায় অনেকগুলা ধুল আসে। কিভাবে যে এতগুলা ধুল আসে আমি বুঝতে পারি না। প্রতিদিনই যখনই জ্বর দেবে তখনই দেখবেন আমার বাসায় অনেকগুলো ধুল এসে। এরপরে আমি বাসনগুলো ধুয়ে নিলাম। বাসনগুলো ধুয়ে আমি ফিল্টারটা ধুয়ে নিই। অনেকদিন হয়েছে, প্রায় 1 সপ্তাহের মতো ফিল্টারটা দেওয়া হয় না। এই তো দুপুরে খাওয়ার পর অনেকক্ষণ বিছানায় শুয়েছিলাম, কিন্তু ঘুম আসতেছে না। পরে ভাবলাম একটু ছাদে যাই। এদিকে দেখি এসে সন্ধ্যা হয়ে একটা ভাবি আর আমি বসে গল্প করলাম। হঠাৎ করে পাশের বিল্ডিং এর চোখ পড়লো, তখন দেখলাম দুটা বানর একবারে বাথরুমের এই যে দেয়ালটা আছে ওইখানে উঠে বসে রয়েছে। তখন আমরা ওইটাকে ভিডিও করতে শুরু করলাম। আর দেখেন একদম সন্ধ্যা সন্ধ্যা ভাব। আকাশটা কিন্তু সকালে মেঘলা থাকলেও এখন কিন্তু অনেকটা ভালো ছিল। তো মাগরিবের আজানটা দিয়ে দিয়েছে, এখন বাসাতে চলে যাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিন। আল্লাহ।